নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আপনাদের সবাইকে আবারও একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজ হাজির হয়ে গেলাম সোয়াবিনের একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে, যেটা ভাত রুটি দুটোর সাথেই খেতে অসাধারণ লাগবে। আর যারা সোয়াবিন খেতে পছন্দ করে না, তারা তো বুঝতেই পারবে না যে এটা সোয়াবিন দিয়েই তৈরি করা হয়েছে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই সোয়াবিনটাকে ভালো করে জলে আমি ভিজিয়ে নিয়েছিলাম। উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। সোয়াবিনগুলো বেশ ভালোভাবে ভিজে ফুলে উঠেছে। জলটা চিপে বের করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি, আর কয়েকটা আদার টুকরো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। খুব মিহি করে পেস্ট করবার দরকার নেই। এবার সোয়াবিন পেস্টের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে বেসন। আধখানা একটা আলু আগে থেকে সিদ্ধ করেছিলাম, সেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিলাম। স্বাদ মতো লবণ, হাফ চামচেরও কম দিয়েছি জিরের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি, আর খুব সামান্য দিয়েছি গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে মেখে নিতে হবে। বেসন দেওয়ার কারণে বার্নিংটা ভালো হবে। চেষ্টা করবেন সোয়াবিনটা পেস্ট করবার সময় যেন কোনো রকম জল না থাকে। যদি জল থেকে যায় সেক্ষেত্রে বেসনের পরিমাণটা একটু বেশি লাগবে, আর খুব বেশি বেসন পড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না। দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমি অল্প অল্প করে ডো নিয়ে একটু লম্বা শেপের করে গড়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের তৈরি করতে পারেন, কিংবা গোল করেও রেখে দিতে পারেন। সোয়াবিনের এই রেসিপিটি বন্ধুরা এতটাই সুন্দর খেতে হয় যে মাছ মাংস ছেড়ে সকলেই এটাই খেতে চাইবে। একইভাবে আমি সবগুলোকেই গড়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণে সাদা তেল নিয়েছি। তেলটাকে প্রথমে হাই ফ্লেমে গরম করে গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি। প্রথম দিকে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, একটা পাশ একটু ভালোভাবে ভাজা হয়ে যাবে, তারপর অপর পাশটা উল্টে দিতে হবে। প্রথমেই আমি দুটো দিয়ে দেখছিলাম যেটা ফেটে যায় কি, তবে ফেটে যায়নি, তাই এখানে আরও দুটো পরস্পর দিয়ে দিলাম। একইভাবে আমি আরও যেগুলো আছে সেগুলোকেও ভেজে নেব, তবে একেবারেই সব ছেড়ে দেব না, অল্প অল্প করে দিয়ে ভাজলে এইগুলো ভাজাও খুব সুন্দর হবে। দেখুন কতটা সুন্দর ভাজা হয়ে গেছে। একেবারে লালচে লালচে করে মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এইগুলো কিন্তু বন্ধুরা শুধু মুখে টমেটো কেচাপের সাথেও খেতে দুর্দান্ত লাগে। একইভাবে আমি আরও যেগুলো আছে সেগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেবার পর অল্প পরিমাণে তেল আমি এখান থেকে তুলে নিয়েছি। এবার বেশ কয়েকটা টুকরো লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, আলুগুলোকেও ভেজে নিচ্ছি। আমি এই রেসিপিটি বন্ধুরা আলু দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও বানাতে পারেন। আলুগুলো মিডিয়াম আঁচে ভাজতে দিয়েছি, ততক্ষণে চলুন একটা মশলা তৈরি করে নিই। নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চ পরিমাণে আদা, দুটো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর নিয়েছি এখানে 4খানা মতন কাজু বাদাম। সব কিছু মিহি করে পেস্ট করে নিতে হবে। এদিকে আলুগুলোও দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। একটা অন্য পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার খুব সুন্দর একটা গন্ধ বের হয়ে এসছে। যেই মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে জলও দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, আর একটু বেশি পরিমাণে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়েছি স্বাদ মতন লবণ। এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একবার এইভাবে সোয়াবিনের এই মইঠাগুলো বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়। যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও যদি এই রেসিপিটি খায় আঙুল চেটে খেতে ভাবতে হবে। ভাত রুটি দুটোর সাথে খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে। মশলা থেকে দেখুন খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। ভেজে রাখা আলু দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল, তবে জলের পরিমাণটা আমি এখানে একটু বেশিই দেবো, যেহেতু সোয়াবিনের মইটাগুলো অনেকটাই ঝোল এখানে শুষে নেবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে আলুগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পর্যন্ত অপেক্ষা করব। আলুগুলো দেখুন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সোয়াবিনের তো অনেকেই অনেক রেসিপি বানাতে পারেন, তবে আজকের এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। এবার ভেজে রাখা সোয়াবিনের মইঠাগুলো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তবে খুব বেশিক্ষণ ফুটিয়ে নেব না, তাহলে অনেকটাই তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর সমস্ত ঝোল কিন্তু শুষে নেবে। খুব সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু নিরামিষ রেসিপি স্বাদটা খুব সুন্দরভাবে ব্যালেন্স করবে। দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি ধনেপাতা। এবার আর খুব বেশিক্ষণ ফুটিয়ে নেব না। রেসিপিটি কিন্তু বন্ধুরা একেবারেই তৈরি হয়ে গেছে। বানানো খুবই সহজ, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়।
অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।